লাগা হ্যাঁ ওরে অয়েল ইওর ওন মেশিন এই বেয়ানি অয়েল ইওর ওন মেশিন মানে তুমি নিজের সরকার তেল মারো তুমি নিজের কবিতা সামলাও হ্যাঁ হ্যাঁ তাই বলছে অয়েল ইওর ওন মেশিন হ্যালো মাই ডিয়ার Aliar almishini, hello my dear. Aliar almishini, hello my dear. Laga, laga, laga. Hey, hello my dear. Aliar almishini, hello my dear. Aliar almishini, hello my dear. Aliar almishini. আরে তোর মনটা মানে না কেন তোমার মন মানে না? হাই রে যাও চলে যাও বাসা ঘর যাও। হাই রে বাইস বায়ান বিয়ানি কয়েছে বিয়াকে হামরা করিবা যাই তোমরা করিবা আর তোর বাপ যে 10-12 লাখ টাকা দেয় ওইটা কাই কইলি কত বেটে চিন্তায় সুখা রে বেটি কেন আরো 4টা বেটি তোর বিয়া ধর সামর্থ্য তোর বেহাই আছে দরকার হলে 10 লাখ কেন 30 লাখ দেবেন দিয়া ঘর জামাই দিব চিন্তা করেছিস এই বেহানি বেহানি ওরে ভাই এ আমারও বেহান। এ তুই পাওয়ার দেখাচ্ছিস তোলের মানুষ এই এটা কবির গানের টিম রে আচ্ছা দাদা ফুটবল যখন খেলায় কয়টা প্লেয়ার লাগে 11 দুগুণা 22টা না এই বেটি না একলা খেলাস তুই এ সরকার এবার তুই একলা খেলাস আর একটা কথা কইছি আমার বেলে কি ঝকে না রে? এই কি ঝগড়া এ, আমার কি ঝকে না? এই দেখি দিয়ে চুল্লা ঝকেছে না কেন মানে এই কবি গানের যুক্তি দিয়ে সৌরভ সরকার আর তার দলের সাথে পারবে না না এই বুঝালো হে মাইয়ালা ওরে গান খানাগত করিবে হ্যাঁ আরে ভাই ওয়েল ইওর ওন মেশিন হ্যালো মাই ডিয়ার Aliar almishini, hello my dear. Aliar almishini, hello my dear. এই হাই হাই ইস আইরি বাইস Hey, hey, almishini, hello my dear. Aliar almishini, hello my dear. Aliar almishini, hello my dear. Aliar আগো almishini. ভাই স্টেজটা হইছে ছোট হইবার কোন দিয়ে পড়ি যাই হ্যাঁ ইওর পোয়েট ইজ ভেরি গুড বিকজ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ ইজ ভেরি বিকজ প্র্যাকটিস ইওর অনলি মাই এই ইংরেজির বাংলাটা শুনিস হ্যাঁ বাংলাটা ইওর পোয়েট ইজ ভেরি গুড বিকজ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ তোমার কবিতা ভালো হইতো যদি তুমি চর্চা করতে যাও কোন জিনিস যদি চর্চা না করা হয় হবে ভালো এটা না আমরা না। শিখিয়া দঠাই তাই কি বলতেছে ইওর পোয়েট ইজ ভেরি গুড বিকজ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ ইওর পয়েন্ট ইজ ভেরি গুড বিকজ প্র্যাকটিস ইওর অনলি মাই আরে প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ এই দেখ সরকার আবার বায়ান তাল তাহলে তুই আর তোর বায়ানটা দেখাইস তো এরকম সরকারের তাল আর দেখ বায়ানের দিয়ে তাল। আমার কমলা দুইজনকার ঝকেছে কিরকম তোমার কেন ঝকে না কমলা চিন্তা না করেছেন এ ওইটা খুব ব্যথা লাগছে ইওর পোয়েট ইজ ভেরি গুড বিকজ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ এই এখনো ভালো হবে কবিতা যদি তুই মোর বাড়িতে আসিস বিহাই বাদ দিয়া প্র্যাকটিস ইওর অনলি বয় হোপ ইফ ইউ কাম হিয়ার এই 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 আস্তে 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 যা কর কর করে টুটিটা পা চড়াই দে আরাম পাও দে 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 পাইছি এই ভাই নেই এই তাড়াতাড়ি আয় আইরে ভাই বাইনটাক দেখে বেহানিটা শুতে করেছে হ্যালো মাই ডিয়ার Aliar almishini, hello my dear. Aliar almishini, hello my dear. Aliar almishini, dora 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 dora. Aliar almishini, hello my dear. Aliar almishini, এই আগো ভাই কি অবস্থা বিয়ানির কি অবস্থা কেন একলা পাও গলা গিপ করে ধরে ফেলে বেহানিটা কজা ভাই যা কইছি ভুল করি কইছি মুতো সমস্যা নাই আস্ত করে পাও খান ঝটকাই রাখলে দিনু একটা করি আর ওই কথা একটা মাইক দিয়া বুঝিস তো বিয়া দিল্লা আরে লেটাস হ্যাঁ লেডিস হোল্ডিং নাম্বার হ্যাঁ আমাদের বলে বংশ খারাপ বলে নাই বংশ কার খারাপ তোর স্বামী মাইয়া মানুষের বস্ত্র হরণ করিবার আছে আর তোর ভাই এমনি জানে কারণ আছে হ্যাঁ কারণ এটা ডাকাইতেরও বেটি দাদা চোরেরও নাতিনি
আবার শয়তানের মামি এটা বেঈমানের ভাগিনী কাকের কাকে এটা কাকের সবার মাও কাকের কাকে এটা কাকের সবার মাও মোর বিয়ানির যেঠে সেইটে হইছে জন্ম ওর আগত ভেরাইছে পাওয়া এদিকে আসো তো। আচ্ছা কয়েন তোমারও তো সোয়াপা জন্মিছে আগত বেড়াইছে কি কারো যদি বাচ্চা জন্ম হয় আগত মাথা বাইরে না আগত পা বাইরে বৌদি হাসে জিতে তো হ্যাঁ কি বাইরে আগত কি বাইরে চলো মাথা না হয় মোর বিহানি গেলে গোটায় ঠ্যাংলা বাইরে কেন বারে নাখন মুখ হ্যাঁ তাই বলেছে এদের বংশটা খুবই ভালো খালি জানতাই ভাই খারাপ এর বাপ কাকা ঘুরিয়া বেড়ায় বেশ সাপারা কেমন বংশ তোমার হ্যাঁ এরা কর্মগুণে কথা ওদের নাই রে হ্যালো করবি আমি কুত্তায় আসে মুখটা দেখায় তাহ পায় না দিলে এরা কুত্তা চাটি চোখ চোখ ওরে কুত্তা কাটিয়া চক ওই বেহানি ওই জন্য তো হয়েছে ফক কুত্তা চাটি চোখ চোখ ওই জন্য তো হইছে বাবা কুত্তা কাটিয়া চক চক বড় কথাটা কিসের কারণ নিজে যাবে বড় বলে সেই তো বড় নয় এই মোর বাইনটা খুবই শুনলে শুনিস কেন বড় কি বড় কোয়া যাবে পারে এই বেটি তোর মার পাতা লাগি তোদের হ্যাঁ নিজে যাবে বড় বলে সেই তো বড় নয় মানুষে যাবে বড় বলে সেই তো বড় হয় এবার খালি ভালো করিয়া বড় রে আমরা সব চরিয়া বড় রে ওই যে বিয়ানি কইছে বেহাইটা সুখারছে কেন হ্যাঁ আর বিহানি এত মোটা হচ্ছে কেন কেন কহ দি মোর বিয়ানি ডাইল খায় না আলু খায় না খালি খায় তরকারি মূলা এ মূলা ছাড়া পছন্দ করে না মূলা লাগিবে ফের বড় বড় এরা ডাইল খায় না আলু খায় না খালি খায় তরকারি মূলা হ্যাঁ হ্যাঁ এই জন্য মোর বিহানির জায়গায় জায়গায় ফুলা চাচা কথা ঠিক আছে এইবার মেটিছে গাল গালা দেখেন দি খালি ওর ভাই ভাই এখন। ইস গাল গালা দেখেন তো টস টস না এরা মাছ খায় না মাংস খায় না এই খালি খায় তরকারির ব্যাং এরা মাছ খায় না মাংস খায় না খায় তরকারির ব্যাং একটু সবর করবে হানি তোর বেহারি ধরিব ঠ্যাং খালি একটু উপেক্ষা কর আই যে দেখ ওরে ভাই মালের উপর মাল আছে। মালে মাল এটা বেটি হ্যাঁ বাপ দেখো দি এতলা ভক্ত তোমরা হ্যাঁ বাগে আর এই সরকার হ্যাঁ তোমার ঠে আসবে মাল এই ও। মাল কোথায় যাবে গুডাউন ও এই ভাই হ্যাঁ ব্যাংক ফুয়াল ব্যাংক আর তুই তো একটা ব্যাংক তোর তো টেকাই মারি ফেলাম মারো কারণ সাপের ছুয়া সামনে এই না ব্যাংক ফুয়াল ব্যাংক একটু পরে ওরে বেহানি সারাই ফাটাম ঠেক আর তো ব্যাংকে চিরা করিম রে এরে ব্যাংক তিরা করে দে আগো ভাই মাও কথা কথা পারালো ও এই যে পাওয়ারটা পাওয়ার আর 14 গোষ্ঠীও পারিবে না 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 কারণ এর বাপে কথা মাও কথা কথা পারালো এই তামান কথায় চুক্তি করিয়া জন্ম দিছে তো এটা কাথার পেটি গাধি রে এটা গাধার বেটি গাধি রে আগো ভাই আস্তে চাচা 3 বছর আজকে তৃতীয় বছর আমার গান কিন্তু তোর বিয়ায় 3 বছরে যে গান করেছে কোনো গান রিপিট করে নাই কোনো কথা রিপিট করে নাই এর আগে কোনো সাঁওতালি গান শুনেছি তোমার চাচা শুনিবেন না শুনিবেন নি শনিবারে মানে শুনিবে শুনিবে বা বলে কুত্তা বেটি থাকবে না তোর মা এই বলে খাঙ্কির বেটি হইতে চাষ করতা যেমন বলে গন্ড মূর্খ আর ভেটাবো কত বলে ঘরে শাস্তি কাটিতে খাই রত যেমন মূলতে উল্লুতে তুই মাথায় নিও বোঝা বলে চুপ করি তাই করি সদা লাগাও একে চরে ফেলাই দি এরে একটা তোরে ফেলাই দে ওই বেহানি তোর পেটটা করিম টিম কেমন কথা যেটা বুঝেছেন এইটা না কিতে কারণ ওই বেহানি মোর সাথে একবার ছিল ভালোবাসা ধ্যাৎ, এ গোপন কথা কয় মানুষ গোপন কথা এমনিতে আমার সাথে গান করিবা যায় না আমরা বেহানি মানে ওই বিয়ের আগে মোর সাথে ভালোবাসা ছিল তো কতে ভাই মুই স্বপ্ন পড়ে যাও মুই তো চ যাবে মোর টাকা আচ্ছা তোমার সাথে না অন্য কারোর সাথে তাই? মোরের সাথে এই চলে গেল স্বপ্ন বুড়ি এই টিকিটার পাহাড়ে ঘুরিতে 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 এক না শয়তানি যাই গেল মনটা একলা বগলত গেল একলা বগলত যাই একলা বা হান দিয়ে না দিনু ঘেসটা আর যে মাত্র ঘেসটা দিনু একলা টিকিটার পড়ে ও সাঁতার জানে না ওই জন্য জল খায় পেটটা টিমটি হয়েছে এরে একটা তোরে ফেলাই দে আগো ভাই
ফেল কি চাতি এ তোর সাথে কাম করতে মোর সরকার টাকা লাগবে মুইয়া করি করো এই জান্নতির বেটি ফেল কি চাতি এই বিটা শিকালো কেটি আমি বলে যাই এর মাও বেড়ায় হাতে কাটে তোর পিসিমার সুতি কুটে তাহলে না লইটা শরম নাই এইটা বেলা দিয়া বেটি রে এটা বেলা দিয়ার বেটি রে বায়েন এবার সাঁওতালিটা শুনে আমার ইংলিশ গেল সাঁওতালি গেল হ্যাঁ। এবারে দেখা যাবে মোর বেহানি কি গান শুনে হ্যাঁ হ্যাঁ সরকারের সাথে গানের সাথে পাল্লা দিতে হবে তোমাকে ঠিক আছে এ পারে হ্যাঁ। আরো গান আছে আমার আস্তে তাই গানে কি বলতেছে বেলা উজুমে করি হ্যাঁ ওকাতে বান চালা অনা বেলা জুমে করি কাতে চালায়া ডালা বাঙ্গু জুমে কুল থির কমে বাইশ থির কমে এই বায়েন পাতলা বাড়ি হান্ডি জমা মানে 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 ওই যে বিনা পয়সার খাওয়া একলা এমন খাওয়ানটা দিনু ও। একলা মাথাটা খারাপ হয়ে গেল মিঠা পান সেটা আরেক কি এ নুতুর পেটা মেয়া ল্যাং মানে এক জোড়া ফেলা দিন নতুন পেট্রোল মিয়ালাম মানে দোনোটা কানে বলে কানমলি তো তত লাগা তাই বলতেছে ডালাবাং উজুমে করি ওকাতে বান চালা অনা ডালা বাঙ্গু জুমে করি কাতে বাং চালায়া না ডালা বাঙ্গু জুমে কুল কাতে বাং চালা এই বায়েন এটা আমি 22টা কি কয়েছে রে বাজানা মালডোল টাকা চাচা বুঝা বাসায় ওটা কি সাঁওতাল কয়? বেলা যে ঢোলটা বাজে ওটা কি কয় জানেন মান্ডোল আর ওইটা কি কয়েছে ওই পাঁচটা কত টিপটো টিপং পোক 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 ঠিকই কয়েছে শুনেন সবাই শুনেন আরে মায়ের রে পেটা এই টিপটো টিপং পোক পোক টিপটো টিপক পক পক আস্তে হাততালি দিবেন ভাই রে এই শুনো দাদা আমরা যদি হাততালি দিবা কয় হাত কোনা পকেটে ঢুকাই দেব হাততালি দিবা। বাপি এই এরপরে শুনিও ওরে হেন্দা 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 করি এতে এতে আইছে ওই হেন্দা করে এতে এতে আইতে কেরি প্রত্যেকটা গানে কথা বুঝাই দিবা হবে এন্দা 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 করে মানে এতে এতে আইছে হ্যাঁ চলো ওই কাকা নদীর- বুঝাবাসি ভাল লাগেছে বা হ্যাঁ, হ্যাঁ যাও ওরে নদীর এন্দা ঘাটে যাও। এন্দা এন্দা করি এতে এতে আইছে হেন্দা করে এতে এতে আইতে কেরি চালা অন্য কথা কানা কালো জমে কোন কাতে বাং চালায়া না ডালা বাঙ্গু জমে কোন কাতে বাং চালায়া না ডালা আরো কি কথা জানিস এরকম ফরা পাবো না যদি পাবো আইরে ছুয়ার বা ওই এরকম ছাড়া পাবে না ছড়ি যদি পাবে চটওয়ালের বা এই ভাই ছোট নদীর ছোট বান বড় নদীর বড় বান পার করাইয়া দের ভগবান ও মানে ভগবান কয়েছে এতগুলা জানেন তোমরা এই আমার টাকা শেষ হোক চান্দু নিতাই চান্দু গজর কানারে চন্দ্র চন্দ্র নিতে চন্দ্র গগর কানা এই তালটা দেখ তাই বলছে ওরে চেঙ্গারাকে করা বলে চেঙ্গেরিকে পুরি বলে ওই চেঙ্গেরাকে করা বলে চেঙ্গেরিকে করি আস্তে। ও বাবারা সাঁওতাল ভাষায় চেঙ্গরা কি কয় জানেন করা করা চিংড়ি কয় কুড়ি আর মোর বুড়া কাকালা কি কয় ওরে চেঙ্গারাকে করা বলে চেঙ্গেরিকে পুরি বলে ওই চেঙ্গেরাকে করা বলে চেঙ্গেরিকে করি এই ভাই বুড়ালা কি কয় এই বুড়াকে কয় হারাম কামা ডালা জমে করি ওকাতে বাং চালায়া না ডালা জমে করি ওকাতে বাং চালায়া না ডালা ও হামার খান বাংলাদেশ মজ দেশ মজ হাতে আসতে পারেন বাংলাদেশ দেশ মজ বাহাতে মানে এই দেশটা ফুলে ফুলে ভরপূর্ণ বাংলাদেশ মজ দেশ মজ বাহাতে এই ভাই এইবার আসলটা দেখো লাগি পড়ো তোমরা আমার বাড়ি হইল ঠাকুরগাঁ জেলা আর বিয়ানি হইল কোন ডিস্ট্রিক্ট কি কইছে দিনাজপুর ডিস্ট্রিক্ট তাই ঢোলটাই বলবে দিনাজপুর ঠাকুরগাঁ হ্যাঁ তাই বলতেছে তুই তো কলে নাকটা নাগাই দিছি এ ঢোলটা কই দে টাকা দিনাজপুর এই টাকা ঠাকুর গা আগে লাগা দাও এ রে দিনাজপুর
দেবাব একবার পরিষ্কার। বংশ ভালো, ব্যবহার খারাপ, এবার কুকুরের জাত। পাইনটা কুকুরের জাত, এর জন্য মোট ভুলটা কথা কুকুর কুকুর, লাস্ট হবে কুত্তা কুকুর, কুত্তা কুকুর। বাপ রে বাপ। এই এই সর্বনাশ না, করবি তারপর পঙ্গা দিয়ে বাড়ি করবি তো লার, আর পরে তাহলে ভাত খাবি, কেঁদে কেঁদে ঘর যাবি। এই সৌরভের সাথে কবি আলা করবি না, নাইলে আমার মতন নাই রে, কেউ সাহস পালে বাঘের পাশায় লাগে। আর কালো কুত্তা দেখলে তোমার ভ্যানিটা দূর যায়, ভের ভের করে হাগে। এই পায়খানা গেলা কি বিফলে যাবে? না 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 না, এরা দল সব চার মতন ঘুলি ঘুলি খাই দেখাই বাড়ি পালাবে। বায়ান বসিয়া পড়ো না, বসিয়া পড়ো না, এই কথাবার্তায় আছে অনেক শোনা, বসিয়া পড়ো না। শোনা বসিয়া পড়ো না। হ্যাঁ, এই জায়গায় আসিয়াই আমি প্রশ্ন করলাম ভাই, কিন্তু বিয়ানি কি বুঝাইয়া গেল তো থাই। কেন বলবে বলেন তো? কি কি প্রশ্ন করেছিলাম? মূল প্রশ্ন ছিল দুইটা, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়া ভাইরে হয়, কি কারণে পাঁচ ওয়াক্ত নামাজ ভাইরে হয়। আরেকটা হিন্দু শাস্ত্রের প্রশ্ন দেখো দিয়া দিলাম হায়। হিন্দু শাস্ত্রের কি প্রশ্ন দেওয়া হয়েছিল বলেন তো মা? কবি শুনেছেন কি? আমি যে বললাম, হ্যালো, এই সাউন্ডটা কি বললি? উপরে চলে গেল সাউন্ডটা। আমি যে বললাম যে কার্তিক মাসের মধ্যে কোন একটা কর্ম আছে, ব্রত বলেছি আমি? হ্যাঁ, ব্রতর কথা বলেছি না কর্মের কথা বলেছি? যে কোন একটা কর্ম আছে, যেই কর্মটা করলে যেই মায়ের সন্তান হয় না তার গর্ভে সন্তান আসবে। ওই কি কইল? ওই কি কইল? কাত্তানি ব্রত। জানোয়ার কোনটা কার? না যদি পারো বললো আমার দ্বারা হবে না। ঠিকই তো, না পারে তোর পাশে বাস মেরে দিবে। রে বাপ, এরকম একটা সরকারের পাশা যদি এরকম একটা পাস ঢুকাই দেন, ফাটিয়ে দেন, সাইড হয়ে যাবে কেবল ভাই। কি দিবেন তা? ওকালা কোন চিকান সহ দিবে আরাম পাবে। কোন চিনা? হ্যাঁ, বাঁশের মুড়াটা দাও। ঠিক আছে, ভালো দিক হবে। তাহলে আমার প্রশ্নের জবাব আমি তো বই পাইলাম নাই, একে একে জবাব আমি দিয়া যাব ভাই। বিয়ানি একে একে দুইটা পালা গেল, দুই পালার একটা প্রশ্নের জবাব যদি দিতে তাতে আমি সন্তুষ্ট হই। হ্যাঁ, নাহলে এলা ছন্দ কইলেও সন্তুষ্ট মই। সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতরীয় প্রতি মাগো ভাঙা নায়ের গুড়া, যেমন ভাঙা না ওগে মায়ও খসে খসে পড়ে, ও সতীর স্বামী গুলা অল্প বসে মরে। এই লাইন না বুঝা না, কমিটি থাকিয়াই আবার কি কর্ম করিল, একখানা গান আর একখানা প্রশ্ন করে গেল। গান হচ্ছে ঘুমিয়ে থাকো গো সজনী, এটা তো ভোরবেলার গান, সজনী, ঠিক আছে সজনী। গাওয়া হবে। কিন্তু প্রশ্ন করলো এই যে একটা নারী মানুষ সিঁদুর পরে, এই সিঁদুরের জন্ম কিভাবে হলো, সিঁদুরটাই কেন পরে? কেন কি শুনবেন তো? ঠিক, এই জন্য বসে থাকতে হবে। দাদা বলেন তো, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি কিন্তু লিখে পাঠাইছিলাম, আপনারা বলেন নাই। ওকে, প্রশ্ন ছিল দুইটা, জিজ্ঞাসা ছিল যে কি কর্ম করতে হবে, এটা ছিল জিজ্ঞাসা, কিন্তু প্রশ্ন ছিল আরেকটা হিন্দু শাস্ত্রে। ঠিক। দেখি কমিটি কেমন কি করেছে। হরি বল নাকি দাদা? হ্যাঁ, হরি বল বলিয়া ভাইরে শোনো দিয়া মন, কোন ব্যক্তি কৃষ্ণকে পাইল কেমন, কিভাবে তে কৃষ্ণকে ভাইরে তিনি পাইয়াছিল, এইটাই তাহার কাছে আমার ধরা ছিল। বিহারি হইল না, হইল না, হইল না, হইল না, এই তোমার বাজে কথা শুনিব না, হইল না, হইল না। বাজে কথা। থুরুমেন, থুরুমেন, হ্যাঁ, থুরুমেন, থুরুমেন মানে থুরুমে, থুরুমে বন্ধ। বামা খেপা বলছি, বামা খেপা। আপনারা যেটাই প্রশ্ন দেন উত্তর দেন, এটা কিন্তু আমরা এখন দেখবই না, আপনারা বলতে পারেন। একবার শেষে, ঠিক আছে, আমরা কিন্তু আজকে শাস্ত্র থেকে, ঠিক আছে, তো সমস্যা নাই। শাস্ত্র দেখে, কিন্তু বই আনি নাই, বই আনি নাই, এরকম কথা মানবো নাই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ,
আমার বিয়ানি যেগুলা উত্তর দিল সব দেখা চাই, তাহলে বিয়ানিগুলো যদি কমিটি মানে নেয় তাহলে এগুলো এখন ভাঙার দরকার আছে। তাহলে ঠিক কি না? তাহলে সব তাহলে সকালবেলা, হ্যাঁ হ্যাঁ তাহলে পালা গেলাও ছোট হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক কিন্তু একটা ভাঙ্গে যাই 5 ওয়াক্ত নামাজেরটা, যাও যাও, কারণ মুসলিম চাচাগুলো নামাজের আগেই চলে যাবে, ঠিক। তাই না? কি বললো? নবী করিম নামে বলে একজন নবী ভাই, এই যে 5 ওয়াক্ত নামাজ বলে পড়িয়াছিল ভাই। আমি কি বলেছিলাম যে দিনের নবী মুহাম্মদের কথা বলা যাবে না, এই কথা বলেছি? আমি বললাম যে মেরাজের কথা বলা যাবে না, তার আগের কথা বলতে হবে। আমি যেহেতু সৃষ্টির ব্যাখ্যা করলাম সেইখান থেকে তোমাকে উত্তর দিতে হবে। সে বললো আমি নাকি নবীর কথা বলি নাই, কিন্তু তারপর যারা মুসলিম আছেন বাবা, এত বড় বড় দাড়িওয়ালা মুমিন চাচাগুলো আছেন, ঠিক ওই যে কহিল যে নবী করিম, হ্যাঁ তো নবী করিম আর দিনের নবী মুহাম্মদকে ঠিক দুইটা আলাদা মানুষ, না, জিনিস একটাই। কেন ছেড়ে দিলেন? হ্যাঁ ঠিক সাহাপাড়ায় গান বলে তোমাকে সম্মান দিয়েছে, ঠিক। অন্য জায়গায় হলো জুতা দিয়ে পিটা তো পারে। হ্যাঁ এই সরকার, ওই তো বইরা মানুষ, ওই ইসলামিক কথা হাত দিবে কেন? এই। ওই তো পেশাব করে পানি এনে। আর তোমাক যদি কয় হ্যাঁ, আমার যখনই বানাবে হিসু তখনই বাইর করবে এই টিস্যু। হ্যাঁ, তাহলে নবী করিম দিনের নবী ভাই রে আলাদা নয়, হ্যাঁ। দুইজনেই একই মানুষ, শুনিবেন সবাই। ভালো কিভাবে 5 ওয়াক্ত নামাজ হইয়া গেল, তাহলে কিভাবে দিনের নবী সৃষ্টি হইয়া গেল? আমি তো ইশারা দিয়েছিলাম যারা সামনে ছিলেন ঠিক যে সৃষ্টি থেকে গান, এইখান থেকে উত্তরটা হবে। ইশারা দিয়েছি, তাহাও ইশারা বোঝে না। কারণ ঠিকে থাকে নাও চালাবে তাকে বলে মাইয়া, ইশারাতে কথা বুঝে তাকে বলে মাইয়া। হ্যাঁ। এই শালিমোর ইশারাও বুঝে না। এরে ইশারা বুঝে না। হ্যাঁ, আগে তোমাকে সৃষ্টিটা জানতে হবে। তাই বলেছে আউয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাই কেহ পেয়ারায় আল্লাহ, আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া সৃষ্টি করলেন দোস্ত আপনার। সৃষ্টি করিলে পরে অমনি নবী সেজদা করে, সেজদা করিলেন মুহাম্মদ। সেই সেজদা যখন কবুল হইল অমনি আল্লাহর হুকুম হইল, সে হইল পেয়ারাই আমার। তবে নবী আনন্দেতে শের তুলিল খোসালিতে, অঙ্গটা ঝাড়িয়া খাড়া হইলে, অঙ্গটা ঝাড়িলে পরে 2 ফোঁটা নূর পরে নবীজির বদন হইতে। সে 2টা নূর থেকে কি হয়েছিল? কি হয়েছিল? চাঁদ আর সূর্য তাতে জন্ম নিল এই জগতে, যা কিছু আছে হাদিসেতে বিয়ানি শুনে যা শুনে যা, বিয়ানি শুনে যা শুনে যা, বিয়ানি শুনিলে তুই পাবো মজা, শুনে যা শুনে যা, শুনিলে তুই পাবো মজা, শুনে যা শুনে যা। এই দিনের নবীর সৃষ্টি করার আগেতে ভাই হ্যাঁ নবী একটা গাছ তৈরি দেখো করিয়া নিল ভাই। কি করে নাই? 4 কাণ্ড বিশিষ্ট একটা বৃক্ষ তৈরি করেছিল। কি চাচা? সেই বৃক্ষের মধ্যে চাচা কি কর্ম করিল? আমার এই নবীজির নূর রাখিয়া দিল। কি চাচা? হাদিসের কথা তো গিলা। এই নূর যখন রাখিয়া দিয়াছিল ভাই, বলে নূরে মোহাম্মদ, নবীর সৃষ্টি হয়েছে নূর থেকে। যখন নবীকে তৈরি করে রাখলো, সেই গাছের নবীর মুখের সামনে একটা শরমের আয়না অর্থাৎ লজ্জার আয়না রেখেছে। ঠিক। এই লজ্জার আয়নায় নবী যখন নিজের বদনটা দেখিল, নিজের মুখটা দেখিয়া নবী লজ্জা পাইয়া আসিল। নিজের মুখটা দেখে নবী সেই লজ্জা পেয়েছিল। আর লজ্জা পাওয়ার পর দিনের নবী মুহাম্মদ কি করলো? 5 বার আল্লাহ পাককে সিজদা করেছে। আহারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করিয়া দিল। এই যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করিয়া দিল। হ্যাঁ। কি নাজিল করলো? আজ থেকে নবীর যত উম্মত আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ধন্যবাদ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই। বুঝা গেল মোর বিয়ানির বই খানে নাই। আজ তোর কাপড় খুলায় দেখিবে। সরকার ওই হ্যাঁ। কাপড় খুলালে ইজ্জত দেখা যাবে ভাই। আরে না, কমিটি কাপড় খুলায় কি দেখিবে? কি দেখিবি? মোর বিয়ানির যেই বইগুলা কাপড় দিয়া বান্ধায় আছে ভাই, ওই বইগুলা দেখবে একটু কাপড় খুলাই। খোলাও। যদি আমার দেখিবা চায় কমিটি, আমরা কি দেখাবো কবি? কি দেখাবো? আমরা সেন খুলাইয়া দেখাবো। চেন খোলা যায় এত লোক রেখে? আরে আগের যুগে মানুষ কাপড় বান্ধিয়া বই নিয়ে গেছিল, এখন তো ডিজিটাল যুগ, ব্যাগ বার হয়েছে কত রকম।
আমরা বেগের ভিতর বইগুলা ঢুকাই নিছি ভাই, হ্যাঁ। ওই বই দেখাবো আমরা সেনলা খুলাই, ঠিকই আছে। তোমরা খালি ডাইরেক্ট না বুঝেছে। আমরা ডাইরেক্ট বুঝেছে। হ্যাঁ, তাহলে শোনো শোনো মাঝো ননি শোনো দিয়া মন, কি কর্ম করিতে হবে শাস্ত্রের অবচন। এতগুলা ভালো কথা এইবার হচ্ছে ভাই, তাহ কেন উঠিয়া তোমরা পালাছেন সবাই? ঠিকই তো। কেন পালাছেন? হ্যাঁ উত্তরটা শুনিবেন না? হ্যাঁ আরো কত কথা হবে। ঠিকই তো। হ্যাঁ, হ্যাঁ আগাই বইছো, চাপা চাপি করি কি কর্ম করতে হবে তোমাক বুঝিবে। ওই বইটাকে কীর্তন গলা লাগিল হয় নাকি? কেমন? এগুলাই শুনিবেন না? নাই। কি কর্ম? এই কার্তিক মাসের শনিবারে কি করিতে হবে? এই কার্তিক মাসের যে কোনো একটা শনিবারে, আস্তে, কার্তিক মাসের শনিবারে কি করিতে হবে? এই যে সকালবেলা উঠিয়া মাগো শুনিবেন সকলে, ভালো। এই নারীর বাচ্চা হয় না এই জায়গায় জানাই, প্রথমে স্নান করিয়া কি করিবে শুনিবেন সবাই। স্নান করিয়া মাগো কি করিতে হবে? হ্যাঁ এই যে স্বামীকে যাইয়া মাগো প্রণাম করতে হবে। প্রণাম করতে হবে কোন মন্ত্রে? মন্ত্রটা মনে আছে? আচ্ছা, কে কে স্বামী সেবা করেন না আবার হাত তুলো তো। ঠিকই তো। আচ্ছা, এদিকে না হাত তুলিছে। না ঠিকই আছে, ঠিকই আছে। মেডিকেল। মেডিকেল। হ্যাঁ ঠিকই আছে। যার স্বামী আছে ওই স্বামীর সেবা করিবে। হ্যাঁ, আর জিগিন্না চেঙ্গির বিয়া হয় নাই ওই গিন্না করলে বয়ফ্রেন্ডের সেবা করিবে। আমার বাম্মাও থেকে কেন উঠতে যাবে। ও কোন দিতে? হ্যাঁ, ঠিকই আর আছে। কি করতে হবে? যে কোনো একটা শনিবারে স্নান করার পর স্বামীকে আগে প্রণাম করতে হবে। কি মন্ত্রে? ওম পতি পরম গতি পতিহি পরম দেবতা আজ্ঞা দেহিং যথাশক্তিং দাসীর শত প্রণামহম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি এই সরকার এইবার তো এইবার দিয়ে হ্যাঁ, তিনবার কহিলেন। এরপরে তুলসী তলায় মাগো যাইয়া হ্যাঁ। প্রতিবার ধূপ মাগো দিবে নজালাইয়া। ভালো। বলেন তো কয়বার সন্ধ্যা করতে হয়? এগুলা কথা এর আগে আলোচনা হয়েছিল? হয় না? না কয়বার সন্ধ্যা করতে হয়? কবারে কম। 3 বার। কিন্তু বেটা গুলা পুরুষ গুলা চুপ করিয়া থাকলো। পুরুষ মানুষ মনে করে শুনিবেন সকল, তাই মাইয়া মানুষ সন্ধ্যা দিবে পুরুষ দিবে নাই। কিন্তু এই কথাটা কোনোদিনও সত্য না রে ভাই। নামাজ কি খালি আমার মহিলা গেলা পড়ে? পুরুষগুলো সবাই পড়ে। হ্যাঁ। সবাই। তাহলে যারা মুসলিম তারা নামাজ, হিন্দুদের হলো সন্ধ্যা, কিন্তু আমার খালি মাইয়া মানুষরা করে, বেটা ছালা করে না। হ্যাঁ তাহলে দিনে রাত্রে 3 বার মাগো সন্ধ্যা করতে হবে। হ্যাঁ, তাহলে কয়বার প্রদীপ মাগো প্রদক্ষিণ করিবে? কয়বার? কয়বার? 3 বার বা 5 বার। ঠিক। কিন্তু কার্তিক মাসে কয়বার? এটি না ফটোলস। সারা বছর 3 বার বা 5 বার, কিন্তু কার্তিক মাসে কয়বার? 16 বার প্রদীপ দেখো প্রদক্ষিণ করতে হবে মাই। কিন্তু এমনি এমনি উলুলুই দিলে তোমার সন্ধ্যা হবে না। নাই বলেন তো সন্ধ্যাবাতির মন্ত্রটা কি? হ্যাঁ এগুলা কথা প্রয়োজন আছে তোমার? অবশ্যই। হ্যাঁ, এবার আইসেল গো টু বগুড়া বাই ট্রেন। ঠিক আছে। কি মন্ত্র? গায়ত্রী মন্ত্র জপ করতে হবে ন্যূনতম 10 বার। ওম ভুবস্ব তৎসবিতুর বরেণ্যম ভর্গ দেবস্ব ধীমহি ইয়ো ইয়ো নু প্রচোদয়াৎ। ওম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। এতবেলা মহিলা মানুষ বলে তাও হরিবলটা হয় না? না না পাওয়ারটা কমে গেছে বাড়ি। হ্যাঁ, আবার দেন তো কেন হরিবল হয় না তো তোমার? এ হরিবল কে কেড়ে দিবে পারে? উলো ধুরিটা কেন হয় না? উলু ধরিটা কে কেড়ে দিবে? এক একজন জন লিপস্টিক মাখিয়েছে ওইলা উল্লা উলু ধরে দিবা গেলে চাটুমুটি খাই ছাড়া করে দিবে গেলে। না হয় মানে তোমরা দেন তো এবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। একবার হরিবল হরিবল। হরিবল হরিবল। তাহলে 10 বার গায়ত্রী জপ করতে হবে। তাহা প্রদীপ পাইবে। শুধু জ্বালাইতে হবে সন্ধ্যাবেলা, সকাল দুপুরে কিন্তু না। কিন্তু যেই মায়ের সন্তান হয় না, উনি যখন এই শনিবারে এই কর্মটা করবে, সেদিন কিন্তু প্রদীপ আর ধূপ জ্বালাইতে হবে। ঠিক। এই গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে 10 বার। তারপরে 16 বার প্রদক্ষিণ করার পর কি করতে হবে? নিজের গুরু আর গুরু মাকে ডাকাইয়া নিয়া এই যে নিজে রন্ধন করবেন মাগো শুনেন মন দিয়া। গুরু এবং গুরুমাকে ডেকে এনে নিজে রন্ধন করে গুরুমাকে আগে খাওয়াইতে হবে, তারপর নিজে খেতে হবে। ভগবান বলল এই কর্ম করলেই কি হবে? যেই মায়ের সন্তান হয় না সেই মায়ের গর্ভে সন্তান আসবে। জয় জয় নিতাই বল। আর মোর বিয়া
বিহানি যেটা কলকাতা নিয়ে ব্রত, হ্যাঁ এটা তো করেছিল গোপীরা। গোপীরা আহ, ওটা তোর বাপের মাথাটা, আরে তোর বাপের মাথাটা, ওই কথা বলে মোটা মোটা তোর বাপের মাথাটা। কথা বলে মোটা মোটা তোর বাপের মাথাটা। তাহলে প্রশ্ন করিয়া গেল আমাকে ভাই, হরিবল বলে কে মুক্তি পেয়েছিল, কেন পেয়েছিল? শুধু বলেছে বামা খাবা, আমার মতে এটা হয় নাই, কিন্তু বামা খোপায় যদি হয় ওই কেনে পাই? ঠিক হালকা হরিবল কইলে আর পাই? হ্যাঁ উনারটা যদি মানে নেন তাহলে কেন পাইল? কি হ্যাঁ, তাহলে আমাকে আমারগুলো হয় না? কুমুটি তো মানে নেনি দাদা, হ্যাঁ মানে নেনি তো এখনো। আচ্ছা তাহলে আমি ভাঙবো পরে, হ্যাঁ। আমারগুলো হয় না বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিন্তাটা করেন, ঠিকই ডু আছে। নট ট্রাই টু ক্রস দ্য ফায়ার, আগুনত হাত দিবার চেষ্টা করেন না, পুরি ভাই হবে। আমাকে এই জায়গাতে প্রশ্ন করে গেল, এই যে ভীমের যে গদা আছে 80 মন হইল, 80 মন খালি ওজন। একটা ছোট্ট বাচ্চা কি করিল এই জায়গায় জানাই, এই যে ভীমের গদা হাতে দেখো নিয়াছিল ভাই, কে ওইটা এই জায়গাতে জানিতে চাহিল। শুনো শুনো ও বেহানি শুনিবে সকল, হনুমান যখন দেখো ছোট্ট ছিল ভাই। হনুমান কোন যুগের? ত্রেতা যুগের, কিন্তু এই হনুমান ত্রেতা দাপর কলি এখনো বেঁচে আছে, ঠিক হনুমান মরে নাই। এই হনুমান সেইখানেতে কি কর্ম করিল, শিশু রূপে যুদ্ধ লেগেছিল। ভীম বলেছিল আমার মতো শক্তিশালী কেউ নাই। হনুমান কাছে বেটা ভগবান আমি ঘারত করে কত জায়গা ধরে বেড়েছি, তুই মোর আগত বাহাদুরি চাইছ। ছোট্ট শিশুর রূপ নিয়া কি কর্ম করিল, এই যে ছোট্ট শিশুর রূপ নিয়া ভাই কি কর্ম করিল। এই যে ভীমের গদা হাতে তিনি নিয়া ভাইরে নিল, পরিষ্কারে জবাব পরিষ্কারে যাবা, এই বিহানি রাখিব না কোন অভাব, পরিষ্কার জবাব। রাখিব না কোনো অভাব, পরিষ্কারে যাবা। তাহলে কোন ব্যক্তির নামাজ পড়ার সময় রে ভাই বলে নাই? ঠিক বলে ভীমরুল কামড়াইয়া ছিল, শুনিবেন সবাই। ভীমরুল কামড়াইল যখন কি করিল ভাই, তবু ওই ব্যক্তিটা নামাজ পড়া ছাড়ে নাই। বলছে না? হ্যাঁ বলছে। আজকে উত্তর দিব, কিন্তু এই জায়গায় আমার কথা আছে, কিন্তু নরেও নাই সরু নাই, ঠিক আছে আমি উত্তর দিব, কিন্তু এই জায়গায় কথা আছে। কেমন? আজকে আলোচনা হবে হাদিস থেকে, তফসির থেকে। ঠিক ছোট বইয়ের কথা চলিবে? না হ্যাঁ, না হাদিসের বাইরে যদি এই কথাটা হয় ওনাকে কিন্তু বলবেন, তারপর আমার কথা আছে। ঠিক আগে বলবে যে প্রশ্ন যে করেছে এটা কোনো হাদিসের না তফসিরের। কোনটা? যদি হাদিস তফসির বাদে হয় তারপর কিন্তু ওর খবর আছে। ঠিক ঠিক আছে, হ্যাঁ তোমরা কয় আছে হাদিস থাকে, হাদিসের নামটা শুনেন তাহলে। ঠিক আছে, তাহলে কোন ব্যক্তি কি করিল শুনো দিয়া মন, এটা ছোট বইয়ের কথা দাদা শুনিবেন কেমন। কি করলো? হযরত আলী যিনি নবীর জামাই হয়, হযরত আলী যিনি নবীর জামাই হয়, উনি নামাজ পড়ার সময় কি করিল হায়, হ্যাঁ নামাজ পড়ার সময় চাচা কি কর্ম ঘটিল, ভীমরুল তাকে দাদা কামড়াইয়াছিল, তবু নামাজ পড়া ছাড়ে নাই। তবে নামাজ পড়া ছাড়ে না, ওই আমার পরিষ্কারের জবাব রে ভাই, নামাজ পড়া ছাড়ে না। পরিষ্কারে ভাই নামাজ পড়া ছাড়ে না। তাহলে উপনয়নের কথা মাগো এই জায়গায় জানাই, ছোট ছোট পালা হবে শেষ করিব ভাই। ঠিক আমাদের 10টা সংস্কারের মধ্যে একটা প্রশ্ন আছে, সিঁদুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই যে সিঁদুরের- গদাটা নিয়ে নিল, গদা, ওটা হনুমান হ্যাঁ হনুমান নিয়ে নিল, গদাটার নাম কি ছিল? গদার নাম বলছে? না না, আমরা এটা কমিটি থেকে আর কি বলছি যে হ্যাঁ, গদার, গদার ফের নাম হয় বাবা না ও যদি নাম থাকে এটা শুনতে না, চাইছে আর কি। গদার ওজন হচ্ছে 80 মণ, নাম নেই। গদার মন ওজন হচ্ছে 80 মণ, 80 মন। হ্যাঁ ঠিক আছে। আর কোনো কথা আছে আর? না ঠিক আছে, ঠিক তাহলে উপনয়নটা বুঝেন মানে তোমরা? হ্যাঁ, কিন্তু এই উপনয়ন কখন করতে হয়? যারা হিন্দু পুরুষ আছে না নাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, একটু কম। আছে 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 10টা সংস্কারের মধ্যে একটা সংস্কার হচ্ছে উপনয়ন। মানে যেমন মুসলমান মুমিন বান্দা কি কর্ম করে ভাই, আমরা সুন্নত করে দেখো ছোট কালে ভাই, করে না? করে সুন্নত কেন করে? সুন্নত করা না পর্যন্ত একটা মুসলিম শিশু মুসলিম বলে গণ্য করা হবে না। দাবি করতে পারবে না। কি? করবে?
করবে না। এরকম হিন্দুদের ওমা এটা আপনাদের শুনতে হবে। বলেন তো উপনয়ন মানে কি? প্রথমে নেড়া করবে, একটা টিকি রাখবে, ব্রাহ্মণকে ঝোলা দিবে, তারপরে গায়ে কি দিবে? পইতা দিবে। কিন্তু এই কর্মটা আমরা নির্দিষ্ট সময়ে করি না, এই জন্য এটা আমাদের জানা প্রয়োজন। এটা কখন করি বলেন তো? যদি বাম্মা মরে শ্রাদ্ধের দিন, যদি বিয়া লাগে বিয়ার আগের দিন, ব্রাহ্মণ আসা বিপদত পড়িয়া লাগাই দেবে। কিন্তু এই উপনয়ন কারো যদি হবে না ভাই, ওই যে তার আগে হিন্দু বলে ওই পরিচয় পাবে নাই। উপনয়ন যার হবে না তার আগ পর্যন্ত তাকে হিন্দু পুরুষ বলবে না। সঠিক সময়ে করতে হবে। ঠিক। কোন বছরে? 8 থেকে 16 বছর বয়সে ভাই এই উপনয়ন কিন্তু মোদের করা চাই। উপনয়ন করার পরে কি করতে হবে? দীক্ষা গুরুর কাছে যাইয়া দীক্ষা নিতে হবে। গুরু করেছেন বারে তোমরা সবাই কইছি বলে তাহলে এইবার শুধু আমি ইসলামী ব্যাখ্যাই দিলাম, হ্যাঁ। এবার ইসলামী পালা নয়, না। একটু হিন্দু শাস্ত্রের একটু গান হোক। হ্যাঁ তাই না? হোক। স্বরূপ এই তো দা, হ্যাঁ একটা প্রশ্ন ছিল যে কোন দিন কোন কর্ম করলে কোন বাচ্চা নাকি কেমন হয়? বললো তো ওটা ভাঙাই দিলাম শনিবারে। তো সবাই একটু হাতগুলো তোলেন তো মা। আমি যে আজকের জন্য কৃষ্ণ ভগবান অনাদিরাদি গোবিন্দ শাস্ত্রে বলল কৃষ্ণ নাম নিলেই মানুষ মুক্তি পায় না, আগে গুরুর কাছে কৃষ্ণ নাম নেওয়াটা শিখতে হয়, ঠিক। আগে গুরু বুঝতে হয়। হ্যাঁ আমি আজকের জন্য কৃষ্ণ, আমি স্বয়ং কৃষ্ণ এই কথাটা বলতেছি। ঠিক। তাই সবাই হাত তুলুন, আমরা গুরুর কথা একটু, গুরু ঘরে একটু যাই, গুরুর নাম একটু জপ করি। সবাই হাত তুলুন তো। হ্যাঁ হ্যাঁ